এখানে আরো আছে বিশ্ববিখ্যাত কোম্পানি আদিবাস। এই গাছগুলো মিউট্যান্ট হয়ে গিয়ে পোকামাকড় খেতে শুরু করে। যে টিভিটা হিটলার নিজের প্রাইভেট বাংকারে লুকিয়ে রেখেছিল। গাইস, রবিবার, শীতের দুপুর। তো এই শীতের দুপুরে সব থেকে ভালো কি হতে পারে? দ্যাটস রাইট, আইসক্রিম। আমি এখন আইসক্রিম খাবো। আমি ভাবলাম আইসক্রিম খেতে খেতে আমাদের ছাদটা একটু দেখাই। অনেক গাছ আছে। এটা কি গাছ আমি জানি না। এটা অবভিয়াসলি ফণিমনসা, টগর ফুল। এই গাছটা তোমরা দেখেছো গাইস এর আগে? গাঁদা ফুল। এখানে আর একটা গাছ আছে। এই গাছগুলোর নাম কি তোমরা কমেন্টে জানাও গাইস। এই ফুলটা নতুন ধরনের ফুল। এই ফুলটা কখনো দেখেছো তোমরা? যে নিচে যে পুকুরটা দেখতে পাচ্ছ, ওই পুকুরটা আগে ইউজ করা হতো। আগে মানে আমার জন্মেরও আগে, কিন্তু এখন আর ইউজ করা হয় না। পুকুরটা কচুরি পানায় ভর্তি হয়ে গেছে। এখানে সব জামা কাপড় শুকিয়ে দেওয়া আছে। এদিকে হচ্ছে কিছু ফ্ল্যাট আছে নতুন। ওই দেখো গাইস, দেখতে পাচ্ছ? এবার তোমাদের আমি স্টোরেজ রুমটা দেখাই। স্টোরেজ রুমটা প্রথমেই ঢুকলেই যেটা দেখতে পাবে সেটা হচ্ছে একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা টিভি। যে টিভিটা হিটলার নিজের প্রাইভেট বাংকারে লুকিয়ে রেখেছিল। ট্রাইসাইকেল, যে ট্রাইসাইকেলটায় নেপোলিয়নের বাচ্চা খেলে বেড়াতো। এই দরজাটা হচ্ছে দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির বাড়ির, যে বাড়িতে গান্ধীজি থাকতো একটা সময়। এখানে আরো আছে বিশ্ববিখ্যাত কোম্পানি আদিবাস, যেটা থেকে পরে কপি করে অ্যাডিডাস তৈরি করা হয়। আছে কিছু ব্রিটিশ আমলের কার্পেট, খুব ডিজাইন করা কার্পেট, অ্যাজ ইউ ক্যান সি। ঘরের একদম এই উপরে আছে একটা ফোকর। এই ফোকরটা দিয়েই আগে ইংরেজদের সিগন্যাল দেওয়া হতো, যাতে তারা এই ঘরে প্রবেশ করে সমস্ত বিপ্লবীদের মেরে ফেলতে পারে। সিঁড়ি দিয়ে নামার সময় এইখানে তুমি একটা টুপি দেখতে পাবে। এই টুপিটা কিন্তু নেলসন ম্যান্ডেলার। আর এখানে সিঁড়িতে নামলে তোমরা দেখতে পাবে একটা ছাতা। এই ছাতাটার মাথায় একটা নল দেখতে পাবে, যেটা আসলে বন্দুক ইউজ করা হয়েছিল ফরাসি বিপ্লবের সময়। এছাড়া এখানে উঠতে উঠতে তোমরা দেখতে পাবে একটা শিশি, যেটা আসলে পটাশিয়াম সাইনাইডের কেউ একটা খেয়ে ফেলে রেখে গেছে। এই পাথরগুলো কিন্তু তাজমহল থেকে তুলে আনা ডিরেক্টলি। আর এই গাছগুলো হচ্ছে অ্যালোভেরা গাছ, কিন্তু কোনো সাধারণ অ্যালোভেরা গাছ এগুলো নয়। তার কারণ হিরোশিমা নাগাসাকিতে যখন বোমা পড়েছিল, তারপর এগুলো মিউটেন্ট হয়ে যায়, আর এখন এগুলো পোকামাকড় খায়। আমাদের ছাদের ওঠার মুখটাতেই একটা মই আছে। এই মইটা করে স্বর্গে চলে যাওয়া যায়। আর একটা দারুণ জিনিস তোমাদের দেখাই, প্রেগনেন্ট গাছ। সো ইফ ইউ গাইজ লাইক দিস ভিডিও, গিভ ইট আ থামস আপ, আর কমেন্ট করতে ভুলো না, আর ভালোবাসার জন্য সাবস্ক্রাইব করো।